নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো বেলন চাকির সাহায্য ছাড়াই রুটি বেলে দেখেছেন? কিচেন সিঙ্কে চায়ের ছাঁকনি দেবেন কিসের জন্য? আজ আপনাদের কাছে শেয়ার করব বাসন মাজার একটা সহজ পদ্ধতি। চালের মধ্যে আপনারা শুকনো লঙ্কা দেবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ছোট মাছ। আমাদের অনেকেরই বাড়িতে ছোট মাছ নিয়ে আসা হয়ে থাকে। অনেকে আমরা খেতে খুবই পছন্দও করে থাকি। তবে যখন ছোট মাছ ভাজতে যায় অনেক সময় দেখা যায় ভেঙে যায়। সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। পরিমাণ মতো লবণ হলুদ দেওয়ার পর সামান্য আটা দিয়ে দেবেন। তারপর খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। এইভাবে রেখে দেবেন 5 মিনিটের জন্য। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের সর্ষের তেল। তেলটাকে কড়াইয়ের চারিদিকে আমি এইভাবে একটু ছড়িয়ে দিলাম। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করবেন। তারপর এই মাছগুলো আপনারা দিয়ে দেবেন। হাত দিয়ে দিতে অসুবিধা হলে সেক্ষেত্রে আপনারা খুন্তি বা হাতার ব্যবহার করতে পারেন। একটা সাইড যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে খুন্তির সাহায্যে একটু দেখে নেবেন। তারপর আলতো হাতে এইভাবে উল্টে দেবেন। এইভাবে যদি আপনারা ছোট মাছ ভাজেন সেক্ষেত্রে দেখবেন মাছ কিন্তু কখনোই ভাঙবে না, সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর তেলের খরচও অনেকটাই কম হবে। একইভাবে এই তেলের মধ্যে বাকি সব মাছগুলো আমি ভেজে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সব মাছ ভাজাও হয়ে গেছে, একটা মাছও ভেঙেও যায়নি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চাল। চাল আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে চাল যেখান থেকে নিয়ে আসা হয় তারা দেখবেন চালটা দীর্ঘদিন ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের ওষুধ বা কেমিক্যালের ব্যবহার করে থাকে। তবে অনেকে আছি আমরা দেখবেন যেহেতু রেগুলার চালের ব্যবহার করি বেশি পরিমাণেরই বাড়িতে এনে রেখে দিই। সমস্যা কী হয়, চাল যদি কোনো কারণে রান্না করা না হয় সেক্ষেত্রে পোকা ধরে যায়, চাল একদম নষ্ট হয়ে যায়। তো একটা টিপস আপনারা ফলো করবেন। নিয়ে নেবেন শুকনো লঙ্কা, অবশ্যই বোটাগুলো ছাড়িয়ে নেবেন। যে পাত্রের মধ্যে চাল রাখেন তার মধ্যে শুকনো লঙ্কা এভাবে দিয়ে রাখবেন। শুকনো লঙ্কার মধ্যে এমনই একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ থাকে, এর গন্ধের কারণে চালের মধ্যে কখনো কিন্তু পোকা ধরবে না যতদিনই চাল বাড়িতে থাক না কেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কোনো কিছু খাবার দাবার খাই অনেক সময় দেখবেন তাড়াহুড়োতে হোক কি ভুলবশত আমাদের জামা কাপড়ের মধ্যে তেল মশলার দাগ লেগে যায়, যেটা আমরা সহজে তুলতে পারি না। অনেক সময় হলদেটে দাগটা তো যেতেই চায় না। সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন। আমি তলার সাইডে একটা পেপার দিয়েছি যাতে করে শার্টের তলার সাইডে এই দাগটা না লাগে। খারাপ হয়ে যাওয়া কিছুটা আটা দিয়েছি। এর মধ্যে এইভাবে ট্যাপ ট্যাপ করে দেব যাতে করে অতিরিক্ত যে তেল ভাবটা থাকে সেটা আটা অ্যাবজর্ব করে নেয়। একটা চামচের সাহায্যে আমি আলতো হাতে আটাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে অতিরিক্ত তেল ভাবটা ছিল সেটা কিন্তু আটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার যে হলদেটে ভাবটা রয়েছে সেটা আপনারা কিভাবে পরিষ্কার করবেন। এখানে আমি কোলগেট নিয়েছি, সামান্য কোলগেট দিয়েছি। আপনারা যে কোনো সাদা টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন। এবার পুরনো ব্রাশ দিয়ে আমি এইভাবে হালকাভাবে একটু ডলে নিয়েছি। তারপর যে তলার সাইডের পেপারটা রয়েছে সেটাকে বের করে নেব। এবার নিয়ে নিয়েছি এখানে একটা পাত্রের মধ্যে নর্মাল জল। জলের মধ্যে এভাবে আলতো হাতে আপনারা এই শার্টটাকে ধুয়ে দেবেন। তাহলেই দেখবেন যে হলদেটে একটা ভাব থাকে শার্ট বা যে জামা কাপড়ে খাবারের দাগের পরে সেই দাগটা কিন্তু সহজেই চলে যাবে। আর এই কাজটা যদি করে নিতে পারেন তাহলে আপনাদের খুব বেশি ঘষাঘষিও করতে হবে না। সামান্য যদি দাগ থেকেও থাকে সেটা যখন আপনারা রোদ্রের মধ্যে মেলবেন সেই দাগটাও উঠে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট। সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, তবে সাবানের খালি প্যাকেটটা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, প্রত্যেকেই ফেলে দিই। সাবানের মধ্যে যেমন একটা সুন্দর গন্ধ থাকে প্যাকেটটার মধ্যেও কিন্তু সাবানের গন্ধটা থেকে যায়। কিভাবে ব্যবহার করবেন, কাঁচির সাহায্যে কেটে দুটো করে নিয়েছি। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রেগুলার স্কুলে যায় বা বড়রা রেগুলার অফিস যায়। আর এই জুতো খোলার সাথে সাথে বাজে দেখবেন একটা গন্ধ কিন্তু ছাড়তে থাকে। আর যেহেতু রেগুলার স্কুল বা অফিসে যায় আমরা কিন্তু ধুয়েও পরিষ্কার করতে পারি না, কেন কি শুকাবে না। তো সাবানের প্যাকেটগুলো এভাবে যদি দিয়ে রেখে দেন দেখবেন জুতোর যে বাজে গন্ধটা থাকে সেটা সহজেই চলে যাবে, সাবানের গন্ধটা চলে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন কোনো জামা কাপড় সেলাই করি বিশেষ করে দেখবেন যদি অল্প একটু ছিঁড়ে যায় বা মোটা কোনো প্যান্ট হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায়
সূচগুলো কিন্তু সহজে মোটা জামা কাপড়ে ঢুকতে চায় না। অনেক সময় সূচের মুখটা যদি ভোঁতা থাকে বা যদি জং বা মরচে পড়ে যায়, হাতের কাছে যদি অন্য কোনো সূচ না থাকে বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। তো এই ধরনের সমস্যা যদি আপনাদেরও হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের কোনো না কোনো যে পিলার থাকে, তো পিলারের সাইডের যে অংশটা থাকে অনেকটাই দেখবেন ধারালো থাকে, অমসৃণ থাকে। এর মধ্যে আপনারা সুচটাকে যদি এইভাবে ঘষে দেন, তাহলে দেখবেন যদি জং বা মরচে পড়ে থাকে সেটাও চলে যাবে। আর যে সূচের মুখটা অনেক সময় ভোঁতা হয়ে যায়, সেটাও কিন্তু অনেকটাই সুচলো হয়ে যাবে। এবার যে প্যান্টটার মধ্যে আমি সুচটা এতক্ষণ ঢোকাতে চাইছিলাম, ঢুকছিল না, এখন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঢুকে যাচ্ছে। যদিও এই প্যান্টটা সেলাই করার প্রয়োজন নেই, আমি আপনাদের দেখানোর জন্যই কিন্তু এই টিপসটা করেছি। আশা করছি আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়, আপনারা কিন্তু এই টিপসটা একবার হলেও ফলো করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা চশমা আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা রেগুলার চশমা ব্যবহার করে থাকে। তবে অনেক সময় রেগুলার চশমা পরার কারণে বাইরের ধুলো নোংরা বসে যায়। ছোট বাচ্চারা ব্যবহার করলে অনেক সময় আঙুলের ছাপ দাগও বসে যায়। আর এটা পরিষ্কার করার জন্য আমরা কোনো না কোনো চশমা ক্লিনারের ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখা যায় চশমা ক্লিনার হাতের কাছে থাকে না বা হয়তো ছিল, শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে দেবেন। তারপর কোনো গেঞ্জি কাপড় বা যে চশমার কাপড়টা থাকে সেটা দিয়ে আলতো হাতে যদি পরিষ্কার করে নেন, দেখবেন সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। কোনো রকমের আপনাদের চশমা সলিউশনের প্রয়োজন হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি। তাছাড়াও অনেকে আমরা কাঁচা পেঁয়াজ কিন্তু খেয়ে থাকি, ভাতের সাথে, রুটির সাথে, স্যালাড হিসাবেও খাই। তবে সমস্যা কি হয়, কাঁচা পেঁয়াজ খাওয়ার কারণে মুখের থেকে একটা পেঁয়াজের স্ট্রং গন্ধ বেরোতেই থাকে। তবে যখনই আপনারা কাঁচা পেঁয়াজ খাবেন, একটা টিপস ফলো করতে পারেন। এখানে একটা পাত্র নিয়েছি, কিছুটা নর্মাল জল দিয়েছি আর নিয়েছি ভিনিগার, একদম সামান্য পরিমাণের ভিনিগার দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। ভিনিগারের মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ থাকে, যার কারণে পেঁয়াজের স্ট্রং গন্ধটা সহজেই চলে যাবে। তারপর একবার পেঁয়াজটাকে ধুয়ে আপনারা খাবেন, দেখবেন টক ভাবও লাগবে না। আর পেঁয়াজ খাওয়ার পর যে মুখের একটা স্ট্রং গন্ধ বেরোয়, সেই গন্ধও কিন্তু বেরোবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে চায়ের ছাঁকনি দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা কিচেন সিঙ্কের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি। যখন বাসনপত্র ধুই, কিছুটা হলেও খাবারের টুকরো থেকে যায়, যেটা দেখবেন তাড়াহুড়োতে কিচেন সিঙ্কে ঢেলে দিই। এর ফলে কিচেন সিঙ্কটা জাম হয়ে যায়, অনেক সময় মিস্ত্রিও ডাকতে হয়। কেন কি, ছোট খাবারের টুকরো জলের সাথে চলে গেলেও বড়গুলো কিন্তু আটকে থাকে, যার কারণে জাম হয়ে যায়। অনেকেরই নেট লাগানো থাকে না, সেক্ষেত্রে আপনারা এই ধরনের পুরনো চায়ের ছাঁকনি ব্যবহার করতে পারেন। এটা নেটের মতোই কাজ করবে। যদি বাসনপত্রের মধ্যে কোনো খাবারের টুকরো থেকেও যায়, তাড়াহুড়োতে যদি ঢালেন, ছাঁকনির মধ্যেই থাকবে, কোনোভাবেই কিন্তু কিচেন সিঙ্কের ছিদ্রের মধ্যে জাম হয়ে আটকে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কিছুটা আটা মাখা নিয়েছি। রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি করা হয়ে থাকে। তবে এখন দেখবেন অনেকে চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, তাদের কাছে এত কিছু সরঞ্জাম কিন্তু থাকে না। বা অনেক সময় আমরাও সকালে বাচ্চাদের বা বড়দের টিফিন বানাতে যাই যখন, সেক্ষেত্রে দেখা যায় যদি বেলন চাকি এঁঠোতে থাকে, তখন কিন্তু আমরা সেই বেলন চাকি ব্যবহার করতে পারি না। সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন। নিয়ে নেবেন একটা থালা, আগেই পরিষ্কার করে নিতে হবে। তারপর শুকনো কাপড় দিয়ে মুছে দেবেন। যে লেচিগুলো বানিয়েছিলাম সেটা নিয়েছি, কিছুটা আটা দিয়ে এইভাবে চেপে দিয়েছি। আর নিয়েছি এখানে একটা গ্লাস। হবে আপনারা বেলন চাকি দিয়ে রুটি বেলেন, ঠিক সেইভাবেই কিন্তু রুটিটা বেলে নিতে হবে। কোনো রকমের সমস্যা হবে না এইভাবে যদি আপনারা রুটিটা বেলেন। সব সময় যে এইভাবে রুটি বেলতে হবে তা কিন্তু নয়। যদি হাতের কাছে বেলন চাকি না থাকে বা হয়তো কোনো কারণবশত ব্যবহার করতে পারছেন না, সেক্ষেত্রে এই টিপসটা একবার হলেও ফলো করতে পারেন। তবে আমি এইভাবে রুটি বেলেছি বলেই যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। তো দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। তবে যদি ভাবেন এই রুটি ফুলবে না, তা কিন্তু নয়। রুটিটা সেকেও দেখাবো। অন্যদিকে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, যে রুটিটা বেলেছি দিয়ে দিয়েছি। আরও একটা রুটি একইভাবে বেলে নিয়েছিলাম, সেটাও দিয়েছি। উল্টো পাল্টা করে রুটিটাকে তাওয়ার মধ্যে প্রথমে সেকে দিচ্ছি। তবে চাইলে আপনারা ডাইরেক্ট কিন্তু এই তাওয়াতে একটা করেও সেকে দিতে পারেন।
তবে প্রথমে আমি একটু সেঁকে নেওয়ার পর একটা রুটি সেঁকা দিয়ে কিন্তু রুটিটা সেঁকবো। তো দেখতেই পাচ্ছেন আমরা যদি এইভাবে করেও রুটিটা বেলি, রুটি কিন্তু সুন্দরভাবে ফুলবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কখনো একটা চায়ের ছাঁকনি দিয়ে বাসন মেজে দেখেছেন? আমরা সাধারণত বাসন মেজে থাকি স্ক্রাবারের মধ্যে সামান্য ভিম বার সাবান বা ভিম বার জেল দিয়ে। তবে দেখবেন আমাদের বাড়িতে এমন বেশ কিছু বাসনপত্র থাকে যেগুলো আমরা বাইরেটা হয়তো এইভাবে ভালোভাবে পরিষ্কার করে নিলেও ভেতরটা কিন্তু সহজে পরিষ্কার করতে পারি না। যার কারণে নোংরা ময়লা তো থেকে যায়ই, দীর্ঘদিন পরিষ্কার না করলে তাছাড়াও বাজে দুর্গন্ধ ছাড়ে। বিশেষ করে এই ধরনের যে গ্লাস থাকে বা কফি মগ থাকে এগুলোর ভেতর অবধি আমাদের হাত ঠিকভাবে যায় না। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। এই ধরনের যে চায়ের ছাঁকনিগুলো থাকে তার হ্যান্ডেলের মধ্যে স্ক্রাবারটাকে এভাবে জড়িয়ে একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে দেবেন যাতে খুলে না যায়। তারপর যদি আপনারা এইভাবে গ্লাস কফি মগগুলো মেজে নেন সহজে আপনারা পরিষ্কারও করতে পারেন, বাসনটাও ভালো মতো পরিষ্কারও হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো